আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে দুর্যোগপূর্ণ সময় আমরা এই জমিনে দাঁড়িয়ে আছি, তা আমরা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলাম ধর্ম হওয়া সত্ত্বেও আজকে আমরা দুনিয়ার জমিনে নিপীড়িত হচ্ছি। সম্মানিত হাজিরিন, পরিশেষে একটা কথা বলতে চাই, আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে একদল ইসলাম হিন্দু উগ্রবাদীদেরকে জানিয়ে দিতে চাই, এটা কিন্তু ভারতের না, তাদেরকে এই কথা জানিয়ে দিতে চাই, এটা কিন্তু মুম্বাই না, এটা হলো বাংলাদেশ, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এটা সাইকুল ইসলাম হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ, পীর তুলসী রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আমাদের মুসলিম প্রশাসন ভাইদেরকে জবাই করা হয়েছে। আমরা তাদেরকে কিছু বলি নাই, একমাত্র আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আর দুনিয়ার জমিনে যত ধরনের প্রশাসন রয়েছে তাদেরকে সাক্ষী রেখে বলছি, এই প্রশাসন ভাইরা, আপনারা তো একদিন বাসিক চলে যাবেন, আপনাদের যে বিচারটা দিয়ে গেলাম। আর শুধু এই কারণে বললাম, আমরা তো দুনিয়ার জমিনে আইন তো নিজের হাতে নিতে পারি না, আপনাদেরকে বললাম আপনারা ডক্টর ইউনূস সাহেবকে বলে দিবেন, ডক্টর ইউনূস সাহেব, এই বাংলার জনগণ তাদেরকে কোনো সেই মুসলিম হত্যার কোনো বিচার করে নাই। সম্মানিত হাজিরিন, সবিশেষ একটা কথা বলতে চাই, হিন্দুত্ববাদী ইসলামদেরকে বলতে চাই, বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না, অচিরেই তোমরা ভারত চলে যাও, ভারত চলে যাও। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদের নিকট জানতে চাই, এই জমিন কার? এই জমিনে কার বিধান চলবে? এই জমিন একমাত্র আল্লাহ তাআলার, এই জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধান চলবে। এক, দুই, এটা মুসলমানদের দেশ, এই দেশ মুসলমানের, এই দেশের 90% মানুষ মুসলমান, এই দেশের থেকে এই দেশের হাওয়া বাতাস খেয়ে আল্লাহর রিজিক ভক্ষণ করে ভারতের দালালি করবা, রাম রাজ্য কায়েমের স্বপ্ন দেখবা, রামকৃষ্ণের মিশনের প্রপাগান্ডা চালাবা, এই দেশের মানুষ তা হতে দেবে না, দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আজ আপনারা সকলেই অবগত, আজ আমাদের বাংলাদেশ মুসলিমদের দেশ হওয়া সত্ত্বেও, শাহজালালের বাংলাদেশ হওয়া সত্ত্বেও, শাহপরানের বাংলাদেশ হওয়া সত্ত্বেও হিন্দুত্ববাদী ভারতীয় সরকার এই সন্ত্রাসী সংগঠন ইসকনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আজ আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফুর রহমানকে তারা প্রকাশ্যে হত্যা করেছে। এই দোষ ছিল তার কোনোই দোষ ছিল না, আর একটাই দোষ ছিল এই সন্ত্রাসী উগ্রবাদী ইসকনের বিরুদ্ধে কলম ধরেছে, এটাই তার দোষ ছিল। এরা আসলে কি জানেন? এরা কোনো সংগঠন নয়, এরা হিন্দুত্ববাদী সংগঠন। এরা হচ্ছে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে হবে, বলো ঠিক কিনা? তবে বাংলাদেশ আছে এই হিন্দুত্ববাদী আওয়ামী ফ্যাসিস্টকে আর কারো মাধ্যমে পুনর্বাসিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এটা হাজী শরীয়তুল্লাহর মাটি, এটা শাহজালালের মাটি, শাহপরানের মাটি। এই মাটিতে কোন হিন্দুত্ববাদী হাসিনা ওই ফ্যাসিস্টকে আর পুনর্বাসিত করতে দেওয়া হবে না। আমাদের ছাত্র ভাইয়েরা, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুগ্ধ সহ 2000 মানুষ মুসলমান রক্ত দিয়েছে। যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রক্ত দিব, তবে আমরা এই সংগঠনকে আমরা ধূলিসাৎ করে সর্ব ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্টকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা সকলেই নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর কোনো ফ্যাসিস্ট যেন এই বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে। আসসালামু আলাইকুম।